আওয়ামী লীগ গত 15 বছরের সকল সাংবিধানিক প্রতিষ্ঠান, ভোট ও গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। ভোটাধিকার হরণ করেছে, রাতে ভোট করেছে, ভোট চুরি করেছে, বিরোধী দলগুলো যাতে ভোটে অংশগ্রহণ করতে না পারে তার জন্য সম্ভাব্য সকল আয়োজন করেছে। সব ব্যবস্থার গলা টিপে ধরে একটি ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করেছে। অর্থাৎ আওয়ামী লীগ নিজেই ভোট ও গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে না। যে দল নিজেই ভোটে বিশ্বাস করে না, সেই দলকে ভোটের সুযোগ দেওয়া হবে কিনা এই প্রশ্ন করাটাই তো অবান্তর। যে নিজে ভোট ও গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে না, তাকে ভোটের সুযোগ দেওয়া হবে কেন? তাকে গণতান্ত্রিক ব্যবস্থায় স্পেস দেওয়া হবে কেন? এটি কি উদারতা নাকি বোকামি? আচ্ছা, আওয়ামী লীগ যদি আবার বাংলাদেশে ক্ষমতায় আসার সুযোগ পায়, তবে কি তারা ভোটের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থায় ক্ষমতা পরিবর্তনের ব্যবস্থা করবে? আওয়ামী লীগের বর্তমান নেতাকর্মীদের কথাবার্তায় কি সেটা বোঝা যায়? অবশ্যই না। আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় আসার সুযোগ পায়, তবে আগের থেকে বড় ফ্যাসিবাদ কায়েম করবে। আগের থেকে বড় গণহত্যা চালাবে। অর্থাৎ বাংলাদেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় হুমকি হচ্ছে আওয়ামী লীগ। এই সবচেয়ে বড় হুমকিকে অ্যাক্টিভ রেখে গণতান্ত্রিক জায়গার ভিতরে স্পেস দিয়ে যত বড় বড় সংস্কারই করেন না কেন, গণতন্ত্র হুমকির মুখেই থাকবে। তাই এই মুহূর্তে গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় সংস্কার হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আর সেটা যদি করতে না পারেন, তবে যত বড় বড় সংস্কারই করেন না কেন, গণতন্ত্র হুমকির মুখেই থাকবে। এবং আওয়ামী লীগ যখনই সুযোগ পাবে, এসে গণতন্ত্রকে হত্যা করে ফ্যাসিবাদ কায়েম করবে।